ওলে বাবা, এটা তো অন্নপ্রাশনের ছবি। আমার বাবা বলে আমার খাওয়ার স্টাইলটা আমার ঠাকুমার মতন, ছোট ছোট গ্রাস। এই 2 হনুমান কিন্তু এখনো রয়েছে, মা রেখে দিয়েছে সব। এটা মানে বিয়ের পর পর বাবা এনেছিল তোমার জন্য। হ্যাঁ, আমার প্ল্যাটারও রেডি। চিকেন সসেজ উইথ ম্যাশড পটেটো, ভেজিস এন্ড সানি সাইড আপ। ডাব খাবো আর শ্বাস খাবো না, তা হয় নাকি আবার? কি ছোট্ট অল্প বয়সী একটা বউ, তার আবার একটা গুড়গুড়ি হয়েও গেছে। মানে তা দিন নাতি ছোটবেলার থেকে যখন একটু হাঁটা শিখেছে আর কি। এক্সট্রা অর্ডিনারি হয়েছে। মানুষটা পৃথিবীতে নেই, কিন্তু তার ছোঁয়াটা এখনো পাচ্ছি আমি। ফুল অন নস্টালজিয়া যেটাকে বলে। অনেক বছর পরে আসলাম কলেজে এবং এসে দেখা গেল জুনিয়রের সাথে। হ্যালো, ভালো আছো তো? একদম, হ্যাঁ খুব ভালো আছি। তো এখানে এসে জানতে পারলাম যে ও আমাদের রেগুলার মানে ব্লগ দেখে, খুবই ভালো লাগলো। এবং আমাদের একটা কমন জিনিস আছে, সেটা হচ্ছে দুজনে আজকে মাইগ্রেশন সার্টিফিকেটের জন্য এসেছিলাম এইচওডির কাছে। তো সেই প্রসিডিওর ডানও হয়ে গেছে, এবার আমরা যাবো ইউনিভার্সিটিতে। তো তোমরা অনেকেই জানো যে আমি বিএড কোর্সে রিসেন্টলি জয়েন করেছি, তার জন্য বেশ কিছু প্রসিডিওর আছে, কারণ আমার ইউনিভার্সিটি চেঞ্জ হয়ে গেছে। এতদিন ছিলাম আমরা ক্যালকাটা ইউনিভার্সিটিতে, এখন আমরা বাবা সাহেব আম্বেদকরের শিফট করে যাচ্ছি। তো তার জন্য মাইগ্রেশন সার্টিফিকেট ইজ ম্যান্ডেটরি, সেটাই প্রসিডিওরে এসেছি। নতুন বছর, ভালো করে পড়াশোনা করতে হবে, তার সঙ্গে ব্লগও করতে হবে, তাই তো? তো চলো আবার ইউনিভার্সিটি থেকে দেখা হচ্ছে, চলো। মোটামুটি আজকের মতন কাজ হয়েই গেল, ভালোই হলো, সেম ডেটে পেয়ে গেলাম, আবার দেখা হবে। তো আমাদের কিছু বুকস কেনার আছে, সেগুলো এখন কিনে নেব। বই টই কিনলাম, বেশ আমাদের তাড়াতাড়ি হয়ে গেল। সকালে কিছু খেয়ে আসার টাইম পাইনি, আর এখন অসম্ভব খিদেও পেয়ে গেছে। তো গরমা গরম কচুরি আর আলুর তরকারি নিয়ে ব্রেকফাস্ট চলছে। ব্রেকফাস্ট সুদীপটা তো ডায়েটিং করছে, বললো ফ্রুটস ছাড়া কিচ্ছু খাবে না। একদমই সেটা না, তুমি তো একটুখানি আমাকে খাইয়েও দিলে। আসছি আবার। কাজ হয়ে যাওয়ার পরে যে রিফ্রেশটা দরকার, সেইটারই কাজ করছে এই ডাব। ডাব খাবো আর শ্বাস খাবো না, তা হয় নাকি আবার? ডাবের জলকে শ্বাস খাওয়ার পরে পুরোটাই পেট মানে ভর্তি হয়ে যায়, আমি দেখেছি। যদিও তার আগে আমি কচুরিও খেয়েছি। এখন বাড়ি যাচ্ছি, বাড়ি গিয়ে দেখা হচ্ছে। সুদীপটা ভালো থেকে টাটা করে দাও সবাইকে। টাটা। আমি আসি ফ্রেশ হয়ে, আবার জিরো স্টাইলে দেখা হবে, দেখতে থাকো, লেটস হ্যাভ ফান। প্রচুর জিনিস অর্ডার করা হয়েছে ব্লিঙ্কিট থেকে। তোমার পছন্দের জিনিসগুলোই আনা হয়েছে। ইয়েস, ইটালিয়ান চিকেন সসেজেস। কে দিচ্ছি এদের? এগুলো তো লাগে দুধ, দই, সবসময় দুধ, লাগে। দই, এক্স্যাক্টলি। চায়ের সঙ্গে ব্রিটানিয়া মারিগোল্ড। চিকেন লেগ পিস ফ্রাই খেতে চেয়েছো? চিকেন ড্রামস্টিক, হ্যাঁ হরিণঘাটের ড্রামস্টিক গুলো খুবই ভালো হয়, ফ্রেশ হয়। তেল আছে। আচ্ছা, মাস্টার্ড অয়েল, সানফ্লাওয়ার অয়েল দুটোই রয়েছে। বেশ। আর নাম্বার 1 ইন্ডিয়া গেট বাসমতি রাইস। বাহ, তো বুঝতেই পারছো নতুন বছরে অনেক কিছু আনা হচ্ছে, কারণ অনেক কিছু নতুন নতুন আইটেম রান্না করা হবে। মাম কি করছো? এই দেখো জিনিসটা কি এনেছে বাবা। শাল। হ্যাঁ শাল, কিন্তু এটার অনেক গুড মেমোরিজ আছে। ওয়াও, কি সুন্দর। এটা কি তোমার? হ্যাঁ, মানে আমি যখন তোমার এজে ছিলাম, হ্যাঁ, তার চাইতেও ছোট বলা চলে। হ্যাঁ, মানে আমার বিয়ের পরে হ্যাঁ। তখন কাশ্মীরি শাল বাবা আমাকে গিফট করেছিল। বাহ, এটা কিন্তু দুই সাইডেই পরা যায়।
ওয়াও এটা মানে বিয়ের পর পর বাবা এনেছিল তোমার জন্য? হ্যাঁ কি সুন্দর গন্ধ, দুদিকেই পরা যায় তাই না? হ্যাঁ 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 খুব সুন্দর, একদম পিওর উলের কাশ্মীরি গর্জিয়াস। শাল। বাহ, বাবা নিয়ে এসেছে রানাঘাট থেকে? হ্যাঁ বাড়িতে ছিল আলমারিতে, আমাকে ফোন করে বললো যে শাল আছে তোমার একটা, আর এইটা দেখো এটা তোমার ঠাকুমার। আরে বাহ, বলে, মায়ের একটা স্মৃতি আছে, মাকে ওই গিফট করেছিল। বাহ 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 বাহ। আমি বললাম নিয়ে এসো, এখানে রাখো। আমার ঠাকুমার ছোঁয়া। ঠাকুমার সঙ্গে আমার স্মৃতি খুবই মানে অল্প, মানে একদম ছোট্টবেলা অব্দি পেয়েছি ঠাকুমাকে, ঠাকুরদাকে আমি দেখিনি। আমার ঠাকুমা খুবই স্লিম, ফেয়ার অ্যান্ড লম্বা ছিলেন। হাত পা গুলো তোমার মতো গড়ন, তাই না? আর ঠাকুমার স্টাইলের খাওয়াও, বাবা বলে না মায়ের মতো Yes. খাওয়া দাওয়া। আমার বাবা বলে আমার খাওয়ার স্টাইলটা আমার ঠাকুমার মতন, ছোট ছোট গ্রাস ছোট ছোট করে খাই। মানুষটা পৃথিবীতে নেই কিন্তু তার ছোঁয়াটা এখনো পাচ্ছি আমি। আমি তাহলে বরং মা সবাইকে আমি একটু আমার ঠাকুমার ছবিটা দেখিয়ে দিই। হ্যাঁ আচ্ছা, এই যে আমার ঠাকুমা, আমার ঠাকুমার কোলে বসে আছি আমি, ছোট্ট তুলি। আর ঠাকুমার পাশে বসে আছে আমার মেজদা, গপুদা। এই দুই হনুমান কিন্তু এখনো রয়েছে, মা রেখে দিয়েছে সব। আমার ছোট দাদু, আমার মায়ের ছোট কাকা, আমার মায়ের ভীষণ প্রিয় মানুষ ছিলেন তার ছোট কাকা, আমার ছোট দাদু। তার সঙ্গেও আমার একটা কিউট ফটো রয়েছে। আর এই যে আমি, ওলে বাবা, এটা তো অন্নপ্রাশনের ছবি। ইয়েস, ও বাবা কি ছোট ছিলাম, হ্যাঁ। খিলখিলে হাসছি। আর আমার মা এই দেখো। কি ছোট্ট অল্প বয়সী একটা বউ, তার আবার একটা গুড়গুড়ি হয়েও গেছে। এই দেখো এখানে থালাতে সমস্ত খাবার দেওয়া হয়েছে, কাঁসার হ্যাঁ। থালা, গ্লাস, এগুলো তোমার ছোটবেলার। এবং পাশে বই পেন যেগুলো রাখে নিয়মের জন্য, হ্যাঁ। তুমি বই ধরেছিলে। ও মানে খেলনা রাখে, বই রাখে, টাকা রাখে, তার মধ্যে আমি বই, এই বই পেনটাই ধরেছিলাম। ওই দেখো, তারপর থেকেই তোমরা লাইফে সিরিয়াস নিয়েছো বড্ড বেশি। সবাই বেশি আমাকে বড্ড বেশি সিরিয়াস করে ফেলেছে পড়াশোনার ক্ষেত্রে। ভীষণ ফুটফুটে গুলুমুলে ছিলে, যে দেখতো তাই চটকাতো, আর খুব নাচতে, মানে তা দিনাদিন নাতি নাতিন ছোটবেলার থেকে, যখন একটু হাঁটা শিখেছো আর কি। তোমার এই ছবিটাও খুব সুন্দর, এই যে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছো। হ্যাঁ, ছোটবেলায় যখন হয়েছিলে চোখটাই দেখা যাচ্ছিল বড় বড়। এই অ্যালবামে আরো ছবি আছে, নাচের ছবি আছে, বিভিন্ন ফাংশন করেছো, সেগুলো পরে দেখিও একবার। একদম। মানে কি বলবো, আমার মানে অ্যালবাম নিয়ে বসা মানে স্মৃতিচারণ হয়। তবে আজকে কিন্তু মা ভীষণ ভালো খাবার বানাচ্ছে, যেটা না দেখলে তোমরা মিস করে যাবে। সো দেখতে থাকো, এন্ড লেটস হ্যাভ ফুড উইথ ফান। চিকেন ড্রামস্টিক, এখানে একটা গোলমরিচের গুঁড়ো দিলাম, একটু লঙ্কার গুঁড়ো। ওকে, আমি লবণ আর ভিনিগার দিয়ে আগে এটা ম্যারিনেট করে রেখেছি, করে জল ঝরিয়ে রেখেছি। গার্লিক পেস্ট, রসুন বাটা দিলাম। এটা আমি 3-4 ঘন্টা ম্যারিনেট করে রাখবো মাখিয়ে। আমি এই পোর্শন গুলো কাটিং করে নিয়েছি, এই যে কাট করা, যাতে মশলাগুলো ভালো করে ঢোকে। এই দেখো, এটা কি বানাতে চলেছে? জুসি লেগ পিস ফ্রাই করবো, জুসি ড্রামস্টিক। ওকে, সাথে একটু তেলও দিলাম। এটা কিন্তু অনেকক্ষণ ধরে একটু সময় নিয়ে ভালো করে মাখিয়ে রাখলেই ভালো। vegetable saute with mashed potato. Sizzling, 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 sizzling. Fruits. Beautiful.
মাই গড, মা যে এত কিছু করবে আমার জন্য, আমার প্রত্যেকটা আইটেম এখানে ফেভারিট। কন্টিনেন্টাল রয়েছে, চিকেন সসেজ উইথ ম্যাশড পটেটো, ভেজিস অ্যান্ড সানি সাইড আপ। তার সঙ্গে রয়েছে ইন্ডিয়ান ডিশে সিজলিং ড্রামস্টিক অ্যান্ড পরাঠা কিংবা পরোটা আর মুরগির ঠ্যাং যেটাকে বলে, মেয়োনিজ, আর রয়েছে ফ্রুটস, অরেঞ্জ, অ্যাপল অ্যান্ড গ্রেপস। সিরিয়াসলি এই না হলে হ্যাপি নিউ ইয়ারের খাওয়া দাওয়া। বাট আজকে কিন্তু আমি একা খাবো না, আমার সঙ্গে মাও খেতে বসবে। মায়ের প্লেটার আমি নিজে বানিয়ে দেবো, এদিকে এসো। অল্প অল্প করে দাও, সব পরে লাগলে সব এতে দিচ্ছি, অল্প অল্প করে দিচ্ছি মা। এটাকে কমপ্লিট করে বাকি আইটেমে যাবো। তাহলে আরেকটা সসেজ নাও। আমি একটা খাই, শেষ করি তারপরে। মম তোমাকে না ইরানিজদের মতন লাগছে। খুব ভালো। বলো নিজের রান্না খেয়ে কেমন লাগছে? এতগুলো খাবারের মধ্যে এটা প্রসেসড ফুড, বাকিগুলো তো নিজেরই করা। হ্যাঁ, আমার প্ল্যাটারও রেডি। আমি প্রথমেই লেগ পিস নিয়ে নিয়েছি। আমাকে ম্যাশড পটেটো খাবো, এটা আমার অসম্ভব প্রিয়। আহা হা হা হা। আর ম্যাশড পটেটোর সঙ্গে ক্যারট। ওয়াও, একদম ফ্লুরিসের খাবার নিয়ে চলে আসলাম মনে হচ্ছে বাড়িতে। ভালো আছে মা, এক্সট্রা অর্ডিনারি হয়েছে। কতটা সফট অ্যান্ড জুসি, এক্সেলেন্ট ম্যাম। কি বলবো আর, ক্যাপসিকাম নিয়ে একদম ম্যাশ পটেটো সব একসাথে। সত্যি ওয়াও হয়েছে, প্রচন্ড ভালো হয়েছে তোমার খাবার। এই ধরনের খাবার আমারও ভীষণ ভালো লাগে, তুলিরও ভালো লাগে। আমি খাচ্ছি আস্তে আস্তে। মা একটা পরোটা দিলাম না, পরোটা নিয়ে নিয়েছি। যদিও আমি লেগ পিস শুধু শুধুই ভালোবাসি বেশি খেতে, বাট পরোটা দিয়েও খারাপ লাগবে না। মাম ডিমটা নাও, ঠান্ডা করছে। জায়গায় নেই, এগুলো শেষ করে ডিমটা নিয়ে রয়েছে আর একটা লেগ পিস নিয়ে তারপর খাবো। একদম একদম একদম। Thank you so much, ma'am, for making all such my favorite dishes. Love you, love you. একটা অন্যরকম ফিলিংস হচ্ছে ঠাকুমার এই চাদরটা গায়ে দিয়ে। আজকের এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে। আমার ছোটবেলার ছবিগুলো কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাবে। তার সাথে মায়ের হাতে রিয়ামিক খাবারগুলো কেমন লাগলো সেটাও কিন্তু জানাতে ভুলবে না। এই ধরনের ঘোরা ব্লগ যদি তোমরা ভালোবাসো তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নাও জিরো স্টাইলকে। চলে আসবো আবারও নতুন দিনে নতুন ব্লগ নিয়ে, নতুন ফিল নিয়ে। টাটা।